জয়রাম। একদিন রোহিণীবাবুর স্ত্রী একটি অন্ধকার ঘরে কোনো জিনিস আনতে গিয়েছিলেন। হঠাৎ তাহার পিছনে কিসে কামড়াইল। যন্ত্রণায় অস্থির হয়ে চিৎকার করে উঠলেন। আলো নিয়ে ঘরের চারিদিকে অনুসন্ধান করেও কেহই কিছু দেখতে পেলেন না। যন্ত্রণায় অস্থির হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। ঠাকুর অন্য ঘরে ছিলেন। তাহাকে এই ঘটনা জানানো হলো। সকলে কি করিবে স্থির করতে পারছিলেন না। এমন সময় ঠাকুর নিচে নেমে রাস্তায় বাহির হইলেন। প্রায় 15 মিনিট পরে কতগুলো পাতা হাতে রগড়াইতে রগড়াইতে উপরে আসলেন। তাহার স্ত্রী যেখানে যেখানে যন্ত্রণা অনুভব করছিলেন সেখানে ওই পাতার রস ভালো করে লাগিয়ে দিলেন। অগ্নিতে জল নিক্ষেপের মতো রোহিণীবাবুর স্ত্রীর যন্ত্রণার উপশম হল। এত শীঘ্র এইভাবে যন্ত্রণা উপশম হতে দেখে সকলেই খুব আশ্চর্য হয়ে পড়লেন। অথচ ঠাকুর নির্বিকার, কোনো কথাই বললেন না। কতভাবে তিনি আমাদের এইভাবেই রক্ষা করছেন। দয়ার অবতার, তাহার অসীম করুণা ও স্নেহ সর্বদাই আমাদের সকলের মধ্যে বর্ষিত হচ্ছে। জয় রাম, জয় গোবিন্দ।